শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প রুটি কারখানার মালিক জন। বহু বহু বছর আগে এক সুলতান ছিলেন। তিনি যেমন খুব ধর্মপরায়ণ ছিলেন, তেমনি প্রজাবৎসলও ছিলেন। তিনি প্রায় রাতে ছদ্মবেশ ধারণ করে তার সাম্রাজ্যের নানান জায়গায় ঘুরে বেড়াতেন। তাকে যে জানতে হবে তার সাম্রাজ্যের সবাই ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, তাদের কোনো অসুবিধা নেই তো, তাদের কোনো দুঃখ নেই তো। এমনি এক রাতে উনি একটি জায়গা দিয়ে যাচ্ছিলেন। একটি ছোট্ট বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। সুলতান ভাবলেন, ব্যাপারটা দেখতে হবে তো, এই মহিলা কেন কাঁদছেন? ওকে কি কেউ মারধর করছে? কাছে গিয়ে জানলায় আড়ি পেতে শুনতে পেলেন যে এটা একটি রুটি কারখানার মালিকের। সেই মালিকের স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন, এরপর কি হবে? রুটি বিস্কিট বানানোর জন্য ময়দা কেনার পয়সাও যে আর নেই। রুটি বিস্কিট না বানাতে পারলে সংসার চলবে কি করে? তখন রুটি কারখানার মালিক জন তার স্ত্রীকে শান্ত হতে বললেন। তিনি বললেন, কাঁদিস না গিন্নি, উপরে ঈশ্বর আছেন, তিনিই আমাদের অন্নদাতা, উনি আমাদের অন্ন জোগাড়ের ব্যবস্থা করে দেবেন। ওনার যে আমাদের ভালো রাখার দায় আছে। চুপ কর, ঈশ্বরের উপর বিশ্বাস রাখ, ওনার উপর ভরসা থাকে যেন। শুয়ে পর, ভোরে উঠে অনেক কাজ আছে। পরদিন ভোরে উঠে যতটুকু ময়দা ছিল তা দিয়ে দুজনে মিলে পাউরুটি বানিয়ে ফেলল। এদিকে সুলতান রাতে সেই বেকার জনের কথা শুনে ভাবলেন, বাপরে, ঈশ্বরের উপর এত বিশ্বাস, তাদের এত অভাবের মধ্যেও ঈশ্বরের উপর এত নির্ভরতা, এত বিশ্বাস। তাহলে ওকে সাহায্য করা দরকার, তবে তার আগে একটু পরীক্ষা করে নিতে হবে। সেই মতো পরদিন সকালে একজন অতি সাধারণ লোকের মতো সেজে পাউরুটি কারখানায় ঢুকে বেকার জনকে বললেন, দেখো বেকার, আমার একটি পাউরুটি খুব প্রয়োজন। কয়েকদিন কিছু খাওয়াই হয়নি, আর এই হীরের আংটি ছাড়া আমার কাছে আর কিন্তু কোনো টাকা পয়সা নেই। তুমি কি এই হীরের আংটির বদলে আমায় পাউরুটি দেবে? খেয়ে একটু ক্ষুধাটা মেটাই। বেকার জন বলল, আমারও তো কোনো টাকা পয়সা নেই যে আমি এই হীরের আংটির বদলে কিছু আপনাকে টাকা দিতে পারবো। সুলতান বললেন, ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে ভেবো না, কোনো তাড়া নেই। দুদিন তুমি আংটিটা যত্ন করে রেখে দাও, খুব সামলে রেখো। দুদিন পর আমি পাউরুটির সঠিক মূল্য নিয়ে এসে এই হীরের আংটি নিয়ে যাব। সাবধানে আংটিটা রেখো কিন্তু। জন ঠিক আছে বলে তার ক্যাশ বাক্সে এই আংটিটা রেখে দিল। কারণ দোকান সে একাই চালায়, কোনো কর্মচারী নেই, সুতরাং কোনো চিন্তাও নেই, ভয়ও নেই চুরি যাবার। পরদিন সুলতান তার এক মন্ত্রীকে পাঠালেন সেই আংটিটা চুরি করে আনার জন্য। সেই মন্ত্রী সাধারণ বেশে দোকানে ঢুকে এমন নাটক করলেন যেন দারুণ শরীর খারাপ লাগছে তার, জল খেলে ঠিক হয়ে যাবে। জন তাড়াতাড়ি জল আনতে ভেতরে যেতেই ক্যাশ বাক্স থেকে আংটিটা বার করে নিয়ে দে ছুট। এক গ্লাস জল এনে দেখে লোকটা চলে গেছে। পরদিন সুলতান তার রাজসভায় জনকে ডেকে পাঠালেন। বললেন, সেদিন উনি সাধারণ লোকের বেশে পাউরুটি কিনতে গিয়েছিলেন এবং পয়সার বদলে একটি হীরের আংটি দিয়ে এসেছিলেন। এবার উনি হীরের আংটি নিয়ে পাউরুটির সঠিক দামটি মেটাবেন। জন তখন হাত জোর করে বললেন, হে ধর্মাবতার, আমি সেই হীরের আংটিটি যত্ন করে ক্যাশ বাক্সে রেখেছিলাম, কিন্তু কোনো চোর সেই আংটিটা চুরি করে নিয়ে পালিয়েছে। সুলতান বললেন, আমি ভাই অত শত বুঝি না, আমার আংটিটা ফেরত দাও, নইলে তোমার গর্দান যাবে। জন অনেক বোঝাবার চেষ্টা করলেন, শেষে বললেন, আমায় 7 দিন সময় দিন, আমি সেই চোরকে ধরে আংটি ফেরত আনবো। সুলতান মনে মনে তো সবই জানেন, তাও বললেন, তুমি কি চোরকে চেনো যে ধরবে? তখন জন বলল, আমি জানি না সে কে, তবে আমার ঈশ্বর জানেন,
অবশ্য আমি জানি না ঈশ্বরের কি ইচ্ছা, তবে আমার বিশ্বাস ঈশ্বর হয় সেই চোরকে ধরিয়ে দেবেন, নয়তো আংটিটি উনি যে করেই হোক আমায় ফেরত পাইয়ে দেবেন। আমি যে নির্দোষ প্রমাণ করার দায় তার। সবই ওনার ইচ্ছা, এই বলে বাড়ি ফিরে এলো। পরদিন সুলতান শিকারের জন্য বের হন। মন্ত্রীর থেকে ওনার সেই আংটিটি নিয়ে তিনি আঙ্গুলে পরে ফেলেছিলেন আর মনে মনে হাসছিলেন, এই ভেবে যে ওনার আঙ্গুল থেকে এই আংটিটা কি করে বার করা সম্ভব। দেখি বেকারের ঈশ্বরের উপর কতটা ভরসা। যাই হোক, এক গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে অনেক হরিণ খরগোশ শিকার করে সুলতান ক্লান্ত হয়ে পড়লেন এবং সামনে একটা সুন্দর ঝিল দেখে ওনার সেখানে চান করার ইচ্ছা হলো। তাই জলে নেমে কিছুক্ষণ সাঁতার কাটলেন। কিন্তু যখন উনি উঠলেন তখন দেখলেন ওনার হীরের আংটিটা তার আঙুলে নেই। কখন যে জলে পড়ে গেছে বুঝতেও পারেননি। কিছু আর করার নেই, সন্ধে হয়ে এসেছে, কাল সকালে ডুবুরি নামিয়ে খোঁজা যাবে, এই ভেবে তিনি প্রাসাদে ফিরে আসেন। এইদিকে হয়েছে কি, ভোর রাতে, মানে পরদিনই ভোর রাতে এক জেলে জাল ফেলে সেই ঝিল থেকে প্রচুর মাছ পায়। এত মাছ পেয়ে সে তো খুব খুশি। মাছগুলো নিয়ে সে বাজারে সোজা চলে আসে বিক্রি করার জন্য। ওদিকে ডুবুরিরাও এসে উপস্থিত। তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো আংটি তারা আর পেল না। এদিকে 7 দিনের মধ্যে 6 দিন কেটে গেল। আংটি না পেয়ে জন তার স্ত্রীকে বলল, বুঝলি গিন্নি, মনে হয় ঈশ্বর আমার সহায় হলেন না এবার। এই দুঃখ রাখি কোথায়? সারা জীবন সৎভাবে মাথা উঁচু করে বাঁচলাম, হাজারো অভাবেও চুরি করিনি কখনো। এবার বিনা দোষে চোর অপবাদ নিয়ে আমি বাকি জীবন কাটাবো কি করে? এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। চল গিন্নি, আজ আমাদের বিবাহ বার্ষিকী, বাজার থেকে মাছ মাংস নিয়ে আসি, ভালো করে রান্না কর। খেয়ে নিয়ে দুজনে ঈশ্বরকে প্রণাম করে হাত ধরাধরি করে জঙ্গলে চলে যাব। ওখানে হিংস্র জন্তুরা খেয়ে নিক আমাদের। এই বলে বাজার থেকে মাছ মাংস সবজি সব কিনে আনলো। গিন্নি সেই মাছ মাংস কেটে পরিষ্কার করতে গিয়ে দেখে একটা হীরের আংটি। দৌড়ে জনের কাছে সেটা নিয়ে আসে। জন তো সেই হীরের আংটি দেখেই অবাক, লাফিয়ে উঠে বলল, গিন্নি, এই আংটি তো সেই আংটি, সেই সুলতানের আংটি। তারপর দৌড়ে এসে সুলতানের সেই হীরের আংটি সুলতানকে জন ফেরত দিল। সুলতানও আংটি দেখে হতবাক, এ কিভাবে সম্ভব? তখন বললেন, ধন্য তুমি বেকার, ধন্য তোমার ঈশ্বর বিশ্বাস। আমি তোমার কাছে হার স্বীকার করছি, আমি তোমার পরীক্ষা করছিলাম। ধন্য তোমার ঈশ্বরের প্রেম, আমি নত স্বীকার করছি তোমার কাছে। তারপর ঘোষণা করলেন, আজ থেকে প্রাসাদের যত রুটি বিস্কিট লাগে সব তোমার দোকান থেকে আসবে। তোমার রুটি কারখানার জন্য আমি তোমায় সহস্র মোহর দিচ্ছি। তুমি সুন্দরভাবে কারখানাটা সাজিয়ে আরো কারিগর বাড়িয়ে রুটি বানাও। জন তখন উপরের দিকে তাকিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে তাকে ধন্যবাদ জানালেন। বললেন, হে ঈশ্বর, এইভাবে সর্বদা আমার সঙ্গে থেকো।